সে যে কেন এলো না কিছু ভালো লিয়া সাথী রে যেও না কখনো দূরে। বাংলা সিনেমার রূপালী পর্দায় এমন কিছু মুখ ছিল যাদের হাসি মানেই আমাদের সকাল হয়ে যেত, আর যাদের কান্না মানেই আমরা চোখের পানি লুকিয়ে রাখতাম অন্ধকার হলে। যতই দাও গো আঘাত তোমরা ভুলবে না, আমি ভুলকে ভুল ভেবে হঠাৎ আঘাত নিতে। দুইটি নাম, দুইটি যুগ। একজন ছিলেন নরম হাসির নায়িকা, যিনি চোখের এক কোণে জল ধরে রাখতেন আর দর্শকদের হৃদয় গলে যেত। আরেকজন ছিলেন চোখে চোখ রেখে ভালোবাসা বলা এক সোনালী যুগের প্রতীক। এই দুই নায়িকার চোখে ছিল গল্প, মুখে ছিল ভালোবাসা, আর হৃদয়ে ছিল সেই শক্তি যা এক সময় কয়েক প্রজন্মের দর্শকদের বেঁধে রেখেছিল একই আবেগে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের সিনেমা ইতিহাসে কে ছিল আসল ইমোশন কুইন, মৌসুমী নাকি শাবনূর? কে দর্শকের চোখের জল হয়েছিলেন পর্দায়, আর কে হৃদয়ের কান্না হয়ে রয়ে গেছে আজও স্মৃতিতে? মৌসুমী না শাবনূর? কে ছিলেন ইমোশনের রানী? কে ছিলেন সেই মুখ যাকে পর্দায় দেখলেই মনে হতো এ তো আমাদেরই গল্প? আজকের ভিডিওতে আমরা মুখোমুখি দেখতে যাচ্ছি বাংলা সিনেমার দুই কিংবদন্তি নায়িকাকে, মৌসুমী বনাম শাবনূর। কে ছিল বাংলাদেশের আসল কুইন? আজকের ভিডিওতে আমরা আরও তুলনা করব তাদের অভিনয়ের গভীরতা, এক্সপ্রেশন ও ইমোশনাল হ্যান্ডেলিং, দর্শক জনপ্রিয়তা, সিনেমার সংখ্যা ও সফলতা। আর সবচেয়ে বড় কথা জানব কে ছিলেন আমাদের আসল ইমোশন কুইন। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে আমরা জানব এই দুইজনের মধ্যে সত্যিকারের ইমোশন কুইন কে এবং কে দর্শকদের মন জয় করেছিলেন চিরদিনের জন্য। তো চলুন শুরু করা যাক। মৌসুমীর আবির্ভাব ও তার জনপ্রিয়তা। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না যা দেখাবো। মৌসুমীর কেরিয়ার শুরু হয় 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে। শুরুতেই বাজিমাত। সালমান শাহর বিপরীতে এই সিনেমায় তিনি শুধুমাত্র হিট হননি, তৈরি করেছিলেন ইতিহাস। তার অভিনয়ের পরিপক্কতা, সংযম আর সাবলীলতা, অন্তরে অন্তর থেকে শুরু করে আত্ম অহংকার কিংবা দোলা, এইসব সিনেমায় মৌসুমী ছিলেন একজন পরিপূর্ণ রোমান্টিক আইকন। একটি সিনেমার গল্প টানার মতো ক্ষমতা ছিল তার মধ্যে। তার হাসির মধ্যেও ছিল অভিমান, আর কান্নার মধ্যেও ছিল সৌন্দর্য। দর্শকরা তখন মৌসুমীকে দেখলেই নিজের বোন, স্ত্রী কিংবা প্রেমিকাকে খুঁজে পেতেন। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না। শাবনূরের আগমন এবং মন জয়। সাথী তুমি আমার জীবন, সাথী তুমি আমার মরণে। সিনেমা পাড়ায় এলেন হঠাৎ করে বড় এক ঝড়, তার নাম শাবনূর। শুরুটা হয়েছিল চাঁদনি রাতে সিনেমা দিয়ে, কিন্তু তিনি জনপ্রিয়তা পান সালমান শাহর সঙ্গে জুটি হয়ে। তার সিনেমা স্বপ্নের ঠিকানা, বিচার হবে, আনন্দ অশ্রু, এইসব সিনেমাগুলো দেখে মানুষ পাগল হয়ে গেল। তার চোখের ভাষা, ঠোঁট নাড়ার সেই ছন্দ, সংলাপে থাকা আবেগ, সব মিলিয়ে তিনি যেন ইমোশন খেলা করত দর্শকদের মনে। তিনি ছিলেন সহজ সরল প্রেমিকার প্রতীক, কখনো মিষ্টি, কখনো দুঃখিনী, আবার কখনো প্রতিবাদী। শাবনূর ছিল দর্শকের হাসি কান্নার একমাত্র কারণ। 90 দশকের মাঝামাঝি থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত তার কান্না মানেই দর্শকদের চোখে জল, তার ভালোবাসা মানেই মানুষের বুক কাঁপানো এক তীব্র অনুভব। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। এবার চলুন তাদের দুজনকে নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করা যাক। অভিনয়ের গভীরতা। মৌসুমীর অভিনয়ে ছিল অনেক বেশি পরিমিত, এবং শাবনূরের অভিনয় ছিল আবেগতাড়িত এবং হৃদয় ছুঁয়ে যাওয়া টাইপের। ইমোশনাল এক্সপ্রেশনে এই দুজনের মধ্যে কে সেরা ছিল? শাবনূর তার এক্সপ্রেশন দিয়ে দর্শকদের কাঁদাতেন, অপরদিকে মৌসুমী সংলাপ ছাড়াও চোখ দিয়ে কথা বলতেন। এবার চলুন জানা যাক এই দুইজন কার কার সঙ্গে জুটি বেঁধে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। মৌসুমী সালমান শাহ ও ওমর সানির সঙ্গে জুটি বেঁধে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। অপরদিকে শাবনূর, সালমান শাহ, রিয়াজ, শাকিল খান, এইসব জুটিতে ছিল বেশি হিট এবং বেশি দর্শকপ্রিয়। এবার তাদের সফলতার সংখ্যা ও সময়কাল। মৌসুমী তুলনামূলক কম সিনেমা করেছে, কিন্তু ক্লাসিক দিয়েছে। শাবনূর করেছিলেন বেশি সিনেমা এবং সেগুলো ছিল একের পর এক হিট। নারী চরিত্রের প্রতিচ্ছবিতে কে সেরা ছিল? মৌসুমী ছিলেন আত্মবিশ্বাসী, আত্মসম্মানবোধপূর্ণ নারীর চরিত্রে। অপরদিকে শাবনূর ছিলেন আত্মত্যাগী প্রেমিকা, যার কান্না মানেই দর্শকদের কান্না। এবার তাদের দুজনের মধ্যে টিকে থাকার ক্ষমতা কার বেশি ছিল? মৌসুমী এখনও অভিনয়ে আছেন
এবং পরিচালনাও করেছেন। অপরদিকে শাবনূর অস্ট্রেলিয়ায় দূরে থাকলেও দর্শকদের মনেই রয়েছেন। এবার চলুন দেখে নেওয়া যাক কে ছিলেন সত্যিকারের ইমোশন কুইন। শেষ পর্যন্ত আমি যদি বলি কে ছিল বাংলাদেশের ইমোশন কুইন, তবে বলতে হয় শাবনূর এই জায়গাটায় খানিকটা এগিয়ে রয়েছেন, কারণ তিনি শুধু সিনেমায় কাঁদতেন না, তিনি মানুষের মনের ভাষা হয়ে উঠতেন। তবে মৌসুমী ছিল নিঃসন্দেহে ক্লাসিক, পরিমিত, ভারসাম্যপূর্ণ অভিনয়ের রোল মডেল। এই দুইজনই ছিলেন আমাদের তারকা। তবে আবেগের জায়গায় শাবনূরের কান্না, সেই ভাইয়া বলা সংলাপ আজও ইউটিউবে খুঁজে দর্শকরা। এটাই তার জাদু। তো আপনার কাছে কে সেরা, মৌসুমীর পরিপক্ক অভিনয় নাকি শাবনূরের আবেগ ভাসানো এক্সপ্রেশন? তো আপনার পছন্দের নায়িকাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। প্রজাপতি।